হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমি বারুইপুর সার্ভে একাডেমির পক্ষ থেকে সার্ভেয়ার ইমন খান। গত ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, যে চতুর্ভুজের দৈর্ঘ্য বাহু এবং প্রস্থ বাহুর মধ্যে যদি ব্যবধান 5 ফুটের অধিক হয় তাহলে আপনারা এভারেজ রুল বা গড় পদ্ধতি অ্যাপ্লাই করে ক্ষেত্রফল নির্ণয় করবেন না। সেক্ষেত্রে সঠিক ক্ষেত্রফলের থেকে জায়গার পরিমাণ কিছুটা বেশি চলে আসবে। ভিউয়ার্স বন্ধুরা, এক্ষেত্রে আপনারা কি করবেন, সরজমিনে এক স্টেশন হইতে আরেক স্টেশন অর্থাৎ কোনাকুনি ডায়াগোনাল মাপ নিয়ে নেবেন, অথবা মৌজা ম্যাপের উপরে গনিয়া স্কেল দিয়ে আপনারা রিডিং তুলে নেবেন। যেমন চিত্রে আমি দেখিয়েছি, এই চতুর্ভুজের ক্ষেত্রে একটি দৈর্ঘ্য বাহু 97 ফুট, অপর 92 ফুট, প্রস্থ বাহু 65 ফুট এবং 58 ফুট। এক্ষেত্রে দৈর্ঘ্য বাহুর ব্যবধান 97 থেকে 92 বিয়োগ করলে 5 ফিট এবং 65 থেকে 58 বিয়োগ করলে 7 ফিট। এটা প্রস্থ বাহুর ব্যবধান। তাহলে দেখছি যে দুটি প্রস্থের মধ্যে ব্যবধান 7 ফিট, অর্থাৎ 5 ফিট অপেক্ষা অধিক। তাই এই কোনাকুনি ডায়াগোনাল মাপ আমরা সেটিং করেছি যে কিভাবে নেওয়া যায়। দেখুন ভিউয়ার্স বন্ধুরা, এখানে আমরা গনিয়া সেট করে দেখছি যে 1130 ফিট রয়েছে। 1130কে 10 দিয়ে ভাগ করলে আমরা 113 ফিট পাবো। তাই ডায়াগোনাল মাপটা 113 ফিট এখানে লিখলাম। এরপরে বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল রয়েছে, অথবা হেরনসের ফর্মুলা বলা হয় যেটাকে, সেটা এখানে আমি লিখে রেখেছি। দেখুন যে √S ইন্টু S মাইনাস এ, S মাইনাস বি, S মাইনাস সি। এক্ষেত্রে এসটা কি? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। এ বি সি তিনটি হলো ত্রিভুজের বাহু। এক্ষেত্রে অর্ধ পরিসীমা আমরা প্রথম ত্রিভুজের ক্ষেত্রে এসের মান নির্ণয় করেছি 97, 58, 113 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 134 ফুট। এবং দ্বিতীয় ত্রিভুজের অর্ধ পরিসীমা হচ্ছে 65 যোগ 92 যোগ 113 বাই 2 করলাম 135 ফিট। এখন এই দুটি ত্রিভুজ 1 এবং 2, এই যে দুটি ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল আমরা এখানে নির্ণয় করব। 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রে উপরের ওই সূত্রটি প্রয়োগ করে আমরা S ইন্টু S মাইনাস এ, S মাইনাস বি এবং S মাইনাস সি, অর্থাৎ অর্ধ পরিসীমা মাইনাস প্রথম বাহু, অর্ধ পরিসীমা মাইনাস দ্বিতীয় বাহু, অর্ধ পরিসীমা মাইনাস তৃতীয় বাহু করলাম। তারপরে অর্ধ পরিসীমার মানটি বসিয়ে দিয়ে প্রত্যেকটা বিয়োগ করে এখানে লিখলাম। 134, 37, 76 এবং 21, এই চারটি সংখ্যা গুণ করলাম। করার পরে যে সংখ্যাটা পেলাম সেটাকে রুট করলে আমরা 2813 এসএফটি প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। একইভাবে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে অর্ধ পরিসীমা হয়েছিল 135 ফুট। তাহলে 135 ফুট এটি হচ্ছে S ইন্টু S মাইনাস এ, S মাইনাস বি, S মাইনাস সি, এইভাবে সাজালাম। তারপর এসের মান 135 বসিয়ে দিলাম। 135 থেকে 65 বিয়োগ করলাম, অর্থাৎ S মাইনাস এ 70 ফিট। আবার 135 থেকে 92 S মাইনাস বি
43 ফিট, 135 থেকে 113 বিয়োগ করলাম এস মাইনাস সি, 22 ফিট। এখন 135, 70, 43 এবং 22 এই চারটি সংখ্যাকে গুণ করলে আমরা এই যেটা পেলাম সেটাকে রুট করলাম, বর্গমূল করলাম, করার পরে আমরা পাচ্ছি 2989.93 এসএফটি। সেটিকে রাউন্ড ফিগারে আমরা 2990 এসএফটি লিখলাম। তাহলে ভিউয়ার্স বন্ধুরা, 1 নম্বর এবং 2 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন টোটাল এরিয়া কত হচ্ছে? টোটাল এরিয়া 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল এবং 2 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফলে দুটো যোগ করতে হবে। তাই 2813 প্লাস 2990 এই দুটিকে যোগ করলে পাচ্ছি 5803 এসএফটি। এখন এই যে টোটাল যে বর্গফুট পেলাম, টোটাল যে ক্ষেত্রফলটা পেলাম, সেটি হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি। সেটাকে 435.6 দিয়ে ভাগ করলাম। যেহেতু 435.6 বর্গফুট সমান 1 শতক, ভাগ করলে টোটাল এরিয়া আমরা যেটা পেলাম 13.321 শতক, অর্থাৎ আমরা 13,321 বর্গলিং জায়গা পেলাম। এই হচ্ছে মূল বিষয়। যে আমি আরও একবার আপনাদেরকে বলছি, যদি দৈর্ঘ্য বাহু এবং প্রস্থ বাহুর মধ্যে ব্যবধান 5 ফুটের অধিক হয়, তাহলে আপনারা অবশ্যই এক কোণ হইতে আর এক কোণ পর্যন্ত ডায়াগোনাল টানবেন এবং ডায়াগোনাল টানার পরে চতুর্ভুজটিকে দুটি ত্রিভুজে ভাগ করে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল পৃথক পৃথকভাবে নির্ণয় করে তারপরে যোগ করে দেবেন। তাহলে আপনারা অবশ্যই টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভিউয়ার্স বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সাথে যদি কারোর বুঝতে কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে লিখতে পারেন, তাহলে আমি আগামী ভিডিওতে চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।